হযরত সাহেব সেখানে উপস্থিত ছিলেন না। বিচলিত হয়ে এদিক ওদিক তাকায়, বাগিনে এক জায়গায় মাটিতে তিনি বসেছিলেন। আমি দ্রুত একটি গাছের নিচে সাদা চাদর বিছাই এবং হুজুরের কাছে গিয়ে নিবেদন করি, এখানে রোদ, আপনি সেখানে গাছের ছায়ায় গিয়ে বসুন। তিনি বলেন, হ্যাঁ এই কথা ঠিক। তিনি গাছের ছায়ায় সেই চাদরের উপরে উপবেশন করেন। আমি নিকটেই বসি। কিছুক্ষণ পরে লোকেরা যখন দেখতে পায় যে হযরত সাহেব গাছের নিচে বসে আছেন, তখন লোকেরা সেখানে আসতে আরম্ভ করে। যেই আসতো হযরত আকদাস মসিহ ইসলাম তাকে বলতেন, আসুন আসুন এখানে বসুন, আর নিজে পিছনে সরে যেতেন আর তাকেই চাঁদের উপরে বসাতেন, আগন্তুককে চাঁদের উপরে বসাতেন। লোকেরা আসতে থাকে আর হুজুর পিছনে সরতে থাকেন আর লোকদেরকে চাঁদের উপরে বসাতে থাকেন। এমনকি কিছুক্ষণ পার হওয়ার আগেই আমি দেখতে পাই হযরত সাহেব পুনরায় মাটির উপরে বসে আছেন আর তার সব অনুসারীরা, মুরিদরা চাদরে বসে আছে। যারা আসছো তারা তো হুজুরের সাথে সাক্ষাতের কারণে, আবেগের কারণে বুঝতে পারেনি যে হুজুর মাটিতে বসে আছেন আর আমরা চাঁদের উপরে বসে আছি। কিন্তু তিনি বলছেন যে আমি দেখতে পাচ্ছিলাম আর মনে মনে কষ্ট পাচ্ছিলাম, পাশাপাশি আমার ইমান উন্নতি লাভ করছিল। খোদা তাআলা কত বড় পদমর্যাদা দিয়েছেন আর তার স্বভাবের মধ্যে কতটা বিনয় এবং নম্রতা রয়েছে।